Let's learn German letters today. Okay, how many letters we have in English 26. and in German? 26. 26 as well. আমরা দেখি এর সাথে জার্মান লেটারে স্পেশাল 4টা লেটার আছে, ওগুলোকে কি বলা হয়? Umlaut. এক্স্যাক্টলি। আমরা দেখো এ থেকে জেড পর্যন্ত যেভাবে আমরা লিখি, আকৃতিগত জার্মানও একবারে সেম, শুধু উচ্চারণগত পার্থক্য। আমরা দেখি হিন্দি ভাষা, জাপানিজ ভাষা, চায়না ভাষা, আরবি ভাষা, এগুলোর বর্ণমালা কিন্তু আকৃতিগত সম্পূর্ণ আলাদা। আলিফ বা তায়ের সাথে বা কোনো বর্ণ অন্য ওই সব ভাষা যেগুলো বললাম কোনো মিল নাই, এবিসিডির মতো নয়। তো সেই কারণে আমরা ইংরেজির সাহায্যে সহজেই জার্মান ভাষা চাইলে শিখতে পারি। এখন উচ্চারণগত পার্থক্যটা যে বললাম, তাহলে এ এর উচ্চারণ কি হয়? A. বি এর উচ্চারণ, A. সি এর উচ্চারণ, C. ডি এর উচ্চারণ, A. ই এর উচ্চারণ। এক্স্যাক্টলি। এইভাবে পরের গুলা যদি বলি, জি এর উচ্চারণ গে, এইচ এর উচ্চারণ হা, আই এর উচ্চারণ ই, জে এর উচ্চারণ ইয়ট, কে এর উচ্চারণ কা, এল এর উচ্চারণ এল, এম এর উচ্চারণ এম, এন এর উচ্চারণ এন, ও এর উচ্চারণ ও। এখানে আমরা আজকে 15টা বর্ণমালা নিয়ে আলোচনা করব। সেখানে এফ, এল, এম, এন, ও, এই 5টা যে দেখতে পাচ্ছি আজকের বিষয়ের, এই 5টা অক্ষরে ইংরেজির সাথে হুবহু মিল, কোনো পরিবর্তন নাই উচ্চারণগত। এখন আমরা কিছু শব্দ শিখি। এ দিয়ে যখন বলি আমরা আপেল, আমরা বলি অ্যাপেল বলি, ওরা বলে আপেল, বাংলা তো জানি আমরা। বি দিয়ে বানানে, যেটা আমরা ব্যানানা বলি। সি দিয়ে সিজার বা সিজার, যেটা জুলিয়াস সিজারের সিজার। ডি দিয়ে ডেলফিন, ওরা ডি এর উচ্চারণ ডে করে বলে ডলফিন মাছের, ওটা ডেলফিন। ই দিয়ে এলিফ্যান্ট, ওরা এলিফ্যান্ট বলে। বানানো পার্থক্য আছে, দেখো এখানে এফ ইউজ করা হয়েছে, আমরা যেখানে ইংরেজিতে পিএইচ ইউজ করি। এফ দিয়ে ফ্রাইট্যাগ, শুক্রবার। হ্যাঁ। জি দিয়ে জি এর উচ্চারণ গে হয়, তাই গার্ডেন, যেটা গার্ডেন বলি আমরা। এইচ এর উচ্চারণ যখন হা হয় হুন্ড, হুন্ড মানে কুকুর। হ্যাঁ। তারপরে আই দিয়ে যেটা হলো ইডে, ওর বলে ওরা আইডিয়া যেটা। তারপরে যে দিয়ে ইয়াকে, যেটা জ্যাকেট বলি আমরা। কে দিয়ে কাটছে, যেটা বিড়াল বলি আমরা। এল দিয়ে লুভুয়ে, দেখো এল এর এখানে লুভুয়ে বানানে দেখো ও এর উপর 2টা ডট আছে। এইগুলো হলো উমালুট, সামনের ক্লাসে আলোচনা করব আমরা, যেটার বাংলা সিংহ। মর্গ্যান, ওই যে গুটেন মর্গ্যান বলি আমরা, গুড মর্নিং। হ্যাঁ, আমরা শিখেছি মর্গ্যান সকাল। এন দিয়ে নোজ, যেটা বাদাম। ও দিয়ে অপা, দাদা বা নানা। আমরা জানি গ্র্যান্ডপা বা গ্র্যান্ডমা বললে যেটা হয় দাদা নানা। এইভাবে আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং অ্যান্ড লিসেনিং দ্য ক্লাসেস, অল দ্য ভিউয়ার্স। হ্যাঁ, ডানকে।